সামনেই আমাদের বিয়ে বাড়ি, কিন্তু আমার কোনো চিন্তা নেই। কেন বলো তো, আমার সমস্ত শপিং কমপ্লিট, শুধু এখন একটু সেলফ কেয়ারটা দরকার। এই যে শীতটা যাচ্ছে, তো এবার একটু চুলগুলোর যত্ন নেবো, শ্যাম্পু ট্যাম্পু করবো। তো আজকে তেল দিয়ে তারপর আমি স্নান করে শাড়ি পরে নিলাম, রেডি হয়ে নিলাম। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। শ্যাম্পুটা এখন করবো না, এখন মানে আগে স্নান করে নিয়েছি, শ্যাম্পুটা আমি একটু পরে করব। তেল দিয়ে আমি চুলে ওই মোটামুটি 3 ঘন্টা মতন রেখে দিতে পছন্দ করি, আর একটু বেশি থাকলে আরো ভালো, কারণ যত বেশিক্ষণ আমি চুলে তেল রাখি ততক্ষণ আমার চুলগুলো ভালো থাকে, নরম থাকে, তেল ধুতে ইচ্ছে করে না। কিন্তু কি বলতো, আমার তো একনে প্রন স্কিন, তাই তেল দিয়ে রেখে দিলে আবার আরেক রকম প্রবলেম হয়। তো চলো এদিকে চিংড়ি মালাইকারিটা রেডি করি। মালাইকারির জন্য আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। কি কি দিয়েছি বলতো, আদা রসুন পেঁয়াজ আর ওদিকে কাঁচা লঙ্কা, টমেটোটা আমি আলাদা করে ভাজি। চিংড়িগুলো তেলে বেশিক্ষণ রাখিনি, এই এক একটা পিঠ 20 সেকেন্ড করে, মানে টোটাল এক একটা চিংড়ি ভাজতে আমি 40 সেকেন্ড নিয়েছি, এপিট ওপিট করে 20 সেকেন্ড করে। তারপরে এই যে গরম মশলা দিয়ে দিলাম তেলে, ততক্ষণ গরম মশলাটাকে নাড়লাম যতক্ষণ না অ্যারোমা বেরোলো। তারপর আমি ওই মশলাটাকে দিয়ে দিলাম তেলে। এবার সমস্ত মশলা তোমার যা যা দেওয়ার ইচ্ছে দিতে পারো, আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাটা প্রায় 10 মিনিট ধরে কষানোর পর আমি দুধটা দেওয়ার আগে একটু ঘি দিয়ে নিয়েছি। তোমরা এখানে নারকেলের দুধ ব্যবহার করতে পারো, আমার ছিল না বলে আমি শর্টকাটে নর্মাল দুধ দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। দুধটা দেওয়ার পর ফুটে ওঠার পরে চিংড়ি মাছগুলো দিয়ে ওই আরো 10 মিনিট মতন সিদ্ধ করলাম, আর এই যে দেখো চিংড়ি মালাইকারি আমার রেডি।